বড় ধরনের আক্রমণ, ভারতীয় সেনাবাহিনী বড় ধরনের আক্রমণ করেছে, ভারতীয় এয়ারফোর্স বড় স্ট্রাইক করেছে, যা জানা যাচ্ছে শিয়ালকোটে বড় ধরনের আক্রমণ হয়েছে। আবির, তোমার কাছে কোনো ইনপুট আছে? শিয়ালকোটে বড় ধরনের আক্রমণ এনেছে ভারতীয় ফৌজ। আবির, তোমার কাছে কোনো ইনপুট আছে? আবির, তার পাশাপাশি আরো একটা তথ্য পাওয়া যাচ্ছে কিছুক্ষণ, হ্যাঁ বলো। আরো একটা তথ্য পাওয়া যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, সে তথ্য হয়তো পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে করাচি পোর্ট, সেখানেও ভারতের তরফ থেকে আক্রমণ শানানো হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কৌশলগত দিক থেকে, সেখানেও আক্রমণ শানানো হয়েছে। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোট বিভিন্ন জায়গাতে ভারতের সেনা, বায়ুসেনা কার্যত ঢুকে গিয়ে সেখানে গিয়ে আক্রমণ চালিয়ে এসছে এবং সেই জায়গাতেই হচ্ছে করাচি পোর্টেও আক্রমণ হয়েছে বলে এখনো পর্যন্ত খবর এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক যারা শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত হতে শুরু করেছেন, ফলে মনে করা হচ্ছে আজকের রাতটা অনেকটা লম্বা হতে চলেছে এবং ভারতের তরফ থেকে সমস্ত কিছুর প্রত্যুত্তর আজকেই দিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে যে ইসলামাবাদের কতগুলি জায়গার আক্রমণের পাশাপাশি লাহোরের বিভিন্ন যে জায়গা যেখানে হচ্ছে পাকিস্তানের বিভিন্ন ধরনের অফিস ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ছিল, ইসলামাবাদের বেশ কতগুলি জায়গা যেখানে সেনার বিভিন্ন সদর দপ্তরের কতগুলি অফিস ছিল, তাও সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে এমনই তথ্য এসে পৌঁছচ্ছে। এবং একটি ছবি আজকে বারবার ধরে বিদেশ সচিব বারবার ধরে এই ছবিকে দেখিয়েছেন, যেখানে তারা উল্লেখ করেছে শিয়ালকোটের ছবি। আবির প্লিজ, আবির একটু থামো। শিয়ালকোটের ছবি, ভয়াবহ হামলা করে চালিয়েছে ভারত। শিয়ালকোটের ছবি, শিয়ালকোটের ছবি দেখছেন আপনারা টেলিভিশনের পর্দায়। শিয়ালকোটে ভারতীয় অ্যাটাক, ভারতের মিসাইল অ্যাটাক শিয়ালকোটে। যে ছবি দেখছি ভারতের প্রত্যাঘাত, শিয়ালকোটের ছবি আপনারা দেখছেন। রাতেই পাকিস্তানের একাধিক জায়গায় ভারতের হামলা, লাহোরে ড্রোন হামলা, শিয়ালকোটেও হামলা চালানো হয়েছে এবং সেই হামলার ভয়াবহতা কতটা সেটা আপনারা নিউজ 18 বাংলা স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। শিয়ালকোটের ছবি, বোমা বৃষ্টি চলছে শিয়ালকোটে, লাগাতার শয়ে শয়ে বোমা পড়ছে শিয়ালকোটে। অকাল দিওয়ালি পাকিস্তানের মাটিতে, অকাল দিওয়ালি হচ্ছে পাকিস্তানের মাটিতে, অকাল দীপাবলি দেখতে পাচ্ছি এবং লাগাতার কয়েকশো বোমা একসঙ্গে ফেললো ভারতবর্ষ। ঢেকে গিয়েছে গোটা এলাকা। যে ছবি আমরা দেখাচ্ছি সত্যি তাই বিশ্বদা, এই যেন অকাল দিওয়ালি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, সেই বুকেও কিন্তু এই মুহূর্তে ব্যথা পাকিস্তানের। ভারত হামলা চালিয়েছে ইসলামাবাদে। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শিয়ালকোটের ছবি, পর পর গোলা বৃষ্টি, সেই ছবি আপনারা দেখছেন। গোলা বর্ষণ যাকে বলে, যে ছবি আপনারা দেখছেন শিয়ালকোটের ছবি, আর তারপরে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। রুবেলা, আজকে রাতটা সত্যি লম্বা হতে চলেছে। আমরা জানি না, আমরা দর্শকদের জানিয়ে রাখি, আমরা সারা রাত্রি আজকে আপনাদের লাইভ দেখাবো। সারা রাত্রির চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ভারত প্রত্যাঘাত করছে। আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী। কর্নেল ভাদুড়ী, শুনতে পাচ্ছেন? আপনি কিভাবে দেখছেন আজকের এই আক্রমণ? আপনি শিয়ালকোটের ছবি দেখলেন, লাগাতার বোমাচার বর্ষণ করছে ভারতীয় ফৌজ। দেখতে পেয়েছেন যে লাহোর এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভারত অ্যাটাক করেছে। শোনা যাচ্ছে করাচি পোর্টেও ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়েছে। দেখুন, পাকিস্তান একটা অনেক বড় ভুল করে বসেছে। হয়তো ওরা ভাবছিল যে ওরা সাকসেসফুল হবে, কিন্তু হলো না। এই যে 18-19টা টার্গেট শ্রীনগর থেকে নিয়ে ভুজ অব্দি, এরা সেন্সিটিভ ফরওয়ার্ড এয়ারফিল্ড আর মিলিটারি ক্যান্টনমেন্টস এটসেট্রাকে টার্গেট করেছে। এটা করে বিশাল ভুল করে ফেলেছে। কারণ এটার প্রতি মানে এটার একটা রিয়াকশন তো আমাদের কাছ থেকে যাবেই। এখন ওই রিয়াকশনটা ওরা ভুগছে। আমরা এখন ওদেরকে বোঝাবো যে এরকম করে করলে চলবে না। মানে ওদেরকে একটা আমাদের তরফ থেকে একটা স্ট্রং রিয়াকশন ঝেলতে হবে। এখন ওদের ডিসাইড করতে হবে যে ওরা কতটা এসকেলেট করতে চায়। কর্নেল ভাদুড়ী, আপনি আমাকে একটা জিনিস বলুন, যেভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধের স্থায়িত্ব কতখানি? আজ কি সারা রাত্রি এটা চলবে, এই আক্রমণ চলবে, নাকি পাকিস্তান আবার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবে? দেখুন, দুটো জিনিস। এই যে পুরো রূপে যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা একটু কমপ্লিকেটেড টেকনিক্যাল ব্যাপার। যতক্ষণ না
আর্মি, এয়ারফোর্স, নেভি আর স্ট্র্যাটেজিক ফোর্সেস সবাই ইনভলভ যতক্ষণ না হয় ততক্ষণে বাই ডেফিনেশন পুরো ফুল ওয়ার না। যেমন কার্গিলটাও ফুল ওয়ার ছিল না, ওটা একটা লিমিটেড ওয়ার ছিল। রাইট। এই মুহূর্তে এখন আপাতত শুধু এয়ারফোর্স ইউজ হয়েছে আর এই মিসাইল আর ড্রোন। কিন্তু কর্নেল ভাদুড়ি, কার্গিলে তো এতটা এলাকা জুড়ে হয়নি। কার্গিল তো একটা ছোট পার্টে ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব থেকে শুরু করে রাজস্থান, রাজস্থান থেকে শুরু করে গুজরাট, গুজরাট থেকে জম্মু কাশ্মীর, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি এগ্রি করি আপনি যেটা বললেন, কিন্তু এটা ওই ডেফিনেশনেই বলতে পড়ে। কার্গিল ছিল লিমিটেড ওয়ার ইন আ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া। এইটা হচ্ছে अगेन লিমিটেড ওয়ার ইন আ লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া। লিমিটেড কেন? কারণ লিমিটেড ফোর্স ইউজ হচ্ছে। এখনো আর্মি মানে আর্মি ইন্ডাক্ট হয়নি, ডিপ্লয় মানে ইন দ্য ব্যাটল ডিপ্লয় হয়নি, আর নেভিও ইন দ্য ব্যাটল ডিপ্লয় হয়নি। তো এখন আপাতত শুধু মিসাইল স্ট্রাইকস আর এয়ারফোর্স এয়ার লঞ্চড এই ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক বলছি ক্রুজ মিসাইল আর ড্রোন, কামিকাজি ড্রোন, এই হালক কামিকাজি ড্রোন স্ট্রাইকস। এখন এইটা কিভাবে এসকেলেট হবে? পাকিস্তানিরা কি গ্রাউন্ড ফোর্সেস ডিপ্লয় করবে? আর এই জিনিসটা কি গ্রাউন্ড ওয়ারফেয়ারে ট্রান্সফার হবে? আর্টিলারিকে এগিয়ে আনবে? মানে ইন্ডিয়ান নেভি কি ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করবে? ইন্ডিয়ান নেভি কি পাকিস্তান এর সি রুটস আর করাচি পোর্ট এটসেট্রা, গোয়াজার পোর্ট ব্লকেড করবে? নেভাল শিপসেট দিয়ে যেমন 71 করাচিকে হামলা করা হয়েছিল সেইভাবে কি হামলা হবে? ওই স্টেজে পৌঁছাতে এখন মানে এখন সময় আছে, এখনো ওই স্টেজে আমরা পৌঁছাইনি। ওই স্টেজে কখন পৌঁছাবো? এগুলো সব হচ্ছে মেজার্ড গ্রেডেড কাউন্টার রেসপন্স। পাকিস্তান যেভাবে এসকেলেট করবে আমরা ওইভাবে এসকেলেট করব। এখন এই আপনার কথা সূত্র ধরে বলতে পারি এই মুহূর্তের খবর, আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে মিগ বিমান উড়ে গেছে। আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে মিগ, অর্থাৎ বিশ্বদা শুধু বায়ুসেনা নয়, এবার নৌসেনা তার কারণ আইএনএস বিক্রান্ত আরব সাগরে আছে, মানে করাচি বন্দর খুব কাছে আরব সাগরে, যেটা কর্নেল ভাদুড়ি বলছিলেন। এখন মিগ 29 কে আইএনএস বিক্রান্ত থেকে লঞ্চ হয়েছে, এখন ওটা কি রোলের জন্য? এইটা মানে এটা অনিবার্য নয় যে করাচির উপরে বা গোয়াজারের উপরে হামলা করবে। ওটা হয়তো ওইখানে এয়ার ডমিনেন্সের জন্য হয়তো কি পাকিস্তানি এয়ারফোর্স আমাদের আইএনএস বিক্রান্ত আমাদের পোর্ট এরিয়া, কোস্টাল এরিয়াতে যাতে ইন্ট্রুশন না করে সেইটা রুখবার জন্য এরা এয়ার পেট্রোলিং এন্ড এয়ার ডমিনেন্স রোলে হয়তো ডিপ্লয় আছে, মানে সেইটা বুঝতে হবে। তো ম্যারিটাইম সিকিউরিটি, ম্যারিটাইম মানে ডিফেন্স, ওটা তো নেভির রোল। তো সেই জন্য আইএনএস বিক্রান্তের থেকে যা কমব্যাট এয়ারক্রাফট টেক অফ করবে, যা মিশনের জন্য, ওটা আমাদের ম্যারিটাইম আর শোর বেসড এস্টাবলিশমেন্টের প্রোটেকশনের জন্য। অফেন্সিভ রোল তবে এখনো আমার হিসেবে এখনো ওই স্টেজটা আসেনি যে আমরা নেভাল এভিয়েশনকে ওই ধরনের অফেন্সিভ রোলে এখনো ইন্ডাক্ট করব না। আপাতত এরা এয়ার ডমিনেন্স আর ম্যারিটাইম সিকিউরিটি রোলে ওরা অপারেট করছে। আমাদের দর্শকদের জানার জন্য জানিয়ে রাখি, ভারতের কাছে রয়েছে ভারতীয় নৌবহরের শক্তি 293টি নৌবহর ভারতের রয়েছে, পাকিস্তানের রয়েছে 121টি। এর মধ্যে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, পাকিস্তানের কাছে কিন্তু একটিও নেই। বিশ্বদা এর মাঝখানে একটা আপডেট আমাদের দর্শকদের দিই। রাজস্থানের জয়সলমের, সেখানে ভারতের হাতে বন্দী হয়েছে এক পাকিস্তানি যুদ্ধ বিমানের পাইলট। বিশ্বদা, হ্যাঁ, এটা যেটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে শোনা যাচ্ছে 3খানা বিমান, একটা F-16 আর দুটো যুদ্ধ বিমান, যে F-17 তা পাকিস্তানের
দুটো JF-17 যেগুলো চীনে তৈরি আর F-16 যেটা আমেরিকায় তৈরি। পাকিস্তানের কাছে অত্যাধুনিক যে বিমান সেটা F-16 রয়েছে, সেই দুটোকে 3 ভারত নামিয়েছে, তার মধ্যে একজন পাইলটকে বন্দি করা গেছে, এটা শোনা যাচ্ছে। এখন কনফার্ম হলো হ্যাঁ একজন পাইলট বন্দি হয়েছেন, বাকি 2টি বিমানের পাইলটদের কি অবস্থা সত্যিই জানা যাচ্ছে না। তার কারণ তারা হয়তো শহীদ হতে পারে, মারা যেতে পারেন, মানে ভারতের সেনাবাহিনী যাদের তারা গ্রেপ্তার হয়েছেন কিনা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই মজবুত যে পাকিস্তানি মিসাইল, পাকিস্তানি এয়ারক্রাফট, পাকিস্তানি যুদ্ধ বিমান এবং পাকিস্তানি ড্রোনকে সামাল দিয়েছে।